নির্ধারিত সময়সীমার মধ্যে যদি দু দেশের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে জাপানের উপর ৩০ বা ৩৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২ এপ্রিল ট্রাম্পের তথাকথিত লিবারেশন ডের অংশ হিসেবে জাপানের ওপর যে ২৪% শুল্ক আরোপ করা হয়েছিল তার চেয়ে এটি অনেক বেশি হবে। তখন বেশিরভাগ বাণিজ্য অংশীদারের উপর শুল্ক পরবর্তী ৯০ দিনের জন্য ১০% নামিয়ে এনেছিল ট্রাম্প, যাতে ওয়াশিংটনের সঙ্গে তারা চুক্তি নিয়ে আলোচনা করার জন্য সময় পায়। সেই বিরতি ৯ জুলাই শেষ হওয়ার কথা এবং ট্রাম্প বলেছেন তিনি সময়সীমা বাড়ানোর কথা ভাবছেন না। টোকিওর সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা সে বিষয়ে ট্রাম্প সন্দেহ প্রকাশ করে চলছেন। মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা জাপানের সঙ্গে লেনদেন করছি, আমি নিশ্চিত নই যে আমরা কোনো চুক্তি করতে যাচ্ছি, আমার সন্দেহ আছে। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকির বিষয়ে জাপান কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।